তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমার লগে পলান টুকটুক খেলতেছে। না না পলামুকের লিগা। তাহলে আমার দেখে পলাইতেছেন কেন? আপনার ভাবসার দিকে মনে হচ্ছে আপনি তো আমার প্রমাণে দিতে চান না। আর না রে বাবা, আমার স্থানটা মানে পশ্রমে ধরছে তো এই লিগে দৌড়তে যাবে লইছিলাম। আচ্ছা শুনেন, আপনি এই যে প্রমাণের কথা কইতেছেন, আমি কইছি না প্রমাণটা আমার মোবাইলে রেকর্ড করা আছে। আরে আছে তো, দেন আমারে। প্রমাণের কথা কইয়া আপনি বিপদে ফেলাইন না, তাহলে তো এই এলাকায় আমি থাকতে পারবো না, এই এলাকা ছেড়ে যান লাগবো। আপনি তো আমারই বিপদে ফেলাইতেছেন। আপনি কি মনে হয় এলাকার মানুষ দেখতেছে না, সব বুঝতেছে না? আরে কয়দিন পর প্রমাণ না দিতে পারলে তোমার কাছে ঝুলে মারবো। কইলাম তো প্রমাণ দিমু, আমি প্রমাণ দিমু কইলাম। দেন, আপনি প্রমাণ এমনই দেবেন, প্রমাণ দেন। আরে বাবারে, আপনি যেরকম করতেছেন, এখন যদি প্রমাণের কথা কন তাইলে আমি নিশ্চিত জেলে যাবো। আর এই বয়সে আমি জেলে যাওয়ার চাই না বাবা, আপনি পায়ে দুইটা ধরি। আচ্ছা ঠিক আছে, আমার 2 দিন সময় দেন, 2 দিন, মাত্র 2 দিন। এই 2 দিন আমরা প্রমাণ দেবেন? হ্যাঁ সময় কিন্তু মাত্র 2 দিনই। হ্যাঁ 2 দিনের মধ্যে যদি আমি প্রমাণ না পাই, আমি কিন্তু আপনার কাছে ঝুলে মারব। করে আল্লাহ। কন দাদা, রঞ্জিতের খবর নেই কেন? তুমি না করলে আসবে, কতক্ষণ ধরে বেশি আছি। ইয়াসিন তোর কথা আমি কইছি, ইয়াসিন তোর টাকা দিবি, তুই এসে টাকা নিয়ে যাস ইয়াসিনের কাছ থেকে। টাকা এমনই এক জিনিস সবারই দরকার, ওর যখন দরকার হবে না ঠিকই তোর কাছে ছুটে চলে আসবে না। তার ইচ্ছে এই যে কইলাম না, চলে আইছে। অসুখ কথা আইতে কিছু আলাম তো কি, তুই নাকি টাকা দিবি, দে টাকা দে। অসুখ, এটা কথার ঢং, কথা সিঁড়ি দিয়েছ? হ্যাঁ, মানে এটা কোন ধরনের মানুষের ভদ্রতা? হ্যাঁ, একটা মানুষ আসলে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাই? সেটা না, আইসে নগদে করছে টাকা দাও, মানে এমন একটা ভাব টাকা জানো পায় আমার কাছে। অত কথা ভাল লাগতেছেন। আমারও তো দাদা কলো তুই টাকা দিবি, তো দে টাকা দে। আমি কোন সময় কলাম যে টাকাটা দেবো না? তো ভাই কইছি কোন সময় টাকা দেবো না? আরে ভাই, আমি আমার আশপাশে যারা ভালো আছে, আমার কাছের আছে, আমি তো প্রত্যেকটা টাকা দিয়ে জন্য খুশি আছি। আমি তো টাকা দেবো বলে ডাইছি, কিন্তু ব্যাপারটা তো এইরকম না। মানুষের প্রথম আচরণটা তো এর মধ্যে হবে না রে ভাই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে সূক্ষ্মতার সাথে আমার কথাবার্তা একদম অন্যরকম, সেটা আমি তার সাথে বুঝতেছি, আমার সাথে তার হিসাব কিতাব ক্লিয়ার। তোমার ব্যাপারটা তো একটু আলাদা রে ভাই। দেখো, আমার তো এলাকার মানুষ চোর বলে সাব্যস্ত করতেছে। দুনিয়ার মানুষ কি কয়, আমি আমার মাইয়ে জান্নাতরে অসুস্থ বানানোর ঢং করি, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি এবং সেই টাকা আত্মসাৎ করেছি। সারা বাজারে তো এই যে লিস্ট পর্যন্ত একদম টানাই দেওয়া হয়েছে, কি যা কত টাকা দিছে।
আর সবটা আমার পকেটের মধ্যে ঢুয়েছি। সবাই আমার দিক বড় বড় করে চোখটা তাকাচ্ছে। লাখ লাখ টাকার মালিক আমি, অসুবিধা নেই। আমি তো অনেক টাকার মালিক হয়ে গেছি। আমি ব্যাপার হচ্ছে, তোমার ব্যাপারটা তো একটু আলাদা। তুমি একটা সৎ মানুষ, তুমি একটা আদর্শ নিয়ে চলাফেরা করো। কারণ আমার টাকাটা তুমি আদৌ নিবা কি নিবা না, সেটা তো একটু শোনার ব্যাপার আছে নাকি না? হ্যাঁ, দাদা, এত কথা তো আমার ভালো লাগতেছে না। টাকা দিবে কিনা সে কথা জিজ্ঞেস করো। টাকা দিলে দে, না দিলে হাঁটি। এই যে ঘাড় আমি কথাবার্তা না। আরে বাবা ইয়াসিন, তুই তো দেখি বেশি পেঁচাতেছিস। তুই তো কইছিস যে রঞ্জিতের টাকা দিবি, আমি ওরা খবর দিচ্ছি, আইসে দিয়ে দে, ঝামেলা শুকে যাক। ও আমি টাকা দেবো না কইছি একবারও? সেটা কোস নি। তাহলে আমি আমার জায়গা পরিষ্কার থাকতে চাই। তোমার সাথে যেন আমার কথা হয়েছে, তার ব্যাপারটা আমার পরিষ্কার করতে হবে না, যে আমি আমার টাকাটা এইভাবে 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 আমি দিতে চাই। আর সে নেবে কি না, এটা তো আমি মনের কাছ থেকে আমি পরিষ্কার হবো নাকি? আমি এক কথা কয়, পরিষ্কার হ। কি কবি ক? ওই যে কলাম, তুই ক যে টাকাটা তুই নিবি কি নিবি না। আমি তোর মুখতে আমার কথা কয়ে দিছি, তুই ক। আমি কি তোরে কয়েছি যে আমি টাকা নেব না? ওদা আমি একবারও কয়েছি না। আমি তো টাকা নিতেই আইছি। দে টাকা দে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছেটা কি? তাহলে তুমি টাকাটা নিবা। হ্যাঁ নিব, বললাম তো। তা টাকার ধর্মটা কি আছে? টাকা সেটা লুটেরার টাকাই হোক, চুরি করা টাকাই হোক, দুর্নীতির টাকাই হোক, অবৈধ টাকাই হোক, টাকার আসলে কোনো ধর্ম নেই ভাই। হ্যাঁ, সে সাধু হোক, সন্ন্যাসী হোক, আর চোর হোক আর বাটপার হোক, সবাই কিন্তু টাকা টাকা দেখলে চলে আসে। শোন ইয়াসিন, তোর এই টাকার মধ্যে আমি থুতুও ফেলাই না। দাদা খালি পয়সা কলাম, এই জন্য আসছি। আমি শুধু দেখতে আসি তুই কত বড় ক্রিমিনাল, এটাই শুধু দেখবার আসছি। আরে রঞ্জিত, তোরা কিন্তু আমি দেখে নেবো কয়ে দিলাম। হ্যাঁ, বড় বড় লিখসান দিলে ফুটনি মারাচ্ছ। এই ইয়াসিন, এই সে তোর আবুল তাবুল কথা করছিস কিছু, তুই তোর টাকাও দিলি না। আমি টাকা দিইনি। হ্যাঁ, টাকাটা দিলে কি হতো? কি হতো? আজকে বিশ্বাস করে তুমি ওরে নিয়ে আইসো এখানে। হ্যাঁ, আর আমি যদি নগদে ও তা মাত্র টাকাটা দিয়ে দিতাম, তারপর যদি এরকম চোখ পল্টি দিয়ে দিত, হ্যাঁ, তাহলে তখন আমি যেতাম কনে কিরম করে চোখটা উল্টে দিয়ে চলে গেল। একবার দেখছো তুমি কারে নিয়ে আইসো এটা? এই ইয়াসিন, তুই পেশাল বাদ দিয়ে আবার 5,000 টাকা দে এখন 2 মিনিটের মধ্যে। মাত্র 5,000 টাকা? আচ্ছা তুমি কি মনটা একটু বড় করো। মাত্র 5,000 টাকার জন্য কি কিরম আসলো এটা? আর 5,000 টাকাই দরকার, তুই আমার 5,000 টাকা দে 2 মিনিটের মধ্যে দে। আরে বাবা রে, আমি কি টাকা নিয়ে বাইরে হয়েছি? আমি তো তোমারে ডাকিছি, রঞ্জিতরে ডাইছি, সবাই তো টাকা দেবে, এতগুলো টাকা নিয়ে বাইরে না। আচ্ছা তুই আমার 1,000 টাকা দে আপাতত, আমার পকেটে টাকা নাই, টাকা লাগবে 1,000 টাকা। না তুমি না, দাও। এই যে 60-70 টাকা যা আছে, এটা শুধুমাত্র একটু চা সিগারেট খাতি লাগো। এটা 5,000-এর মধ্যে আমি ধরবো না, এটা রেখে দাও। আচ্ছা, আর তারা একটু বুঝোইও, ও যেটা করতেছে এটা ঠিক না। আচ্ছা, ওক তো আমি কতবার খবর পাঠালাম, আমি নিজে পর্যন্ত ওক ডাকলাম, কিন্তু সে তো আসলো না। আচ্ছা, বাড়িতে যে এতগুলো গণ্যমান্য ব্যক্তি আসলো, তাকে সামনে তো আসলো না। আসবে কিরাম করি? হ্যাঁ, এক মহিলার 2 স্বামী, এই বেতুরাবাদ মেয়ে ছেলে সবগুলির সামনে কিরাম করি বলবে যে কোন স্বামী আসল কোন স্বামী নকল? এ বলতে পারে সেই মুখ তার আছে? হ্যাঁ, নেই তো। আপনি ওকে জানাই দেন, আমাদের এই সালিশের মধ্যে যা সিদ্ধান্ত হয়েছে ওকে জানাই দেন। জানাবো মানে 100বার জানাবো। এতদিন ধরে তো শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম যে কোনো ধরনের কোনো সাক্ষী প্রমাণ পাই কিনা। এখন তো এলাকার লোকজন আইসে আমাদের সব সাক্ষী প্রমাণ হয়ে গেছে, তারা বিচার করে দিয়ে গেছে। এখন তো বলবোই কাল সকালে আমি ওক বাড়ি থেকে তাড়াবো। ওরে আল্লাদের কথা বলি লাভ আছে? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুর জন্য? হ্যাঁ, ওকে এক্ষুনি বলেন, এক্ষুনি চলে যাবে। এক্ষুনি যাবে মানে? কে যাবে? তুমি যাবা। আমি কোথাও যাব না, আমি এই বাড়িতে থাকবো। আব্বা, আমি আপনার বড় ছেলে আব্দুল্লে বিয়ে করছি,
আমি কিন্তু দুনিয়ার কারো বিয়ে করি না। এই বাড়ি আমার, আব্দুলও আমার, স্বামী আমার, আমার একটাই স্বামী। তাই মুখে মুখে তর্ক করবা না, বলি দিলাম। মনে করিস আমরা কিছু জানি না? না, তুমি বিয়ে করিস ওই রবিউল রে। ওই রবিউল তোমার স্বামী। ওই যে কাজী, ও তোমাকে বিয়ে পড়াই দিছে, ওই কাজীর মোবাইলের মধ্যে তোমার রেকর্ড আছে, তুমি বলিস কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল, হ্যাঁ কবুল আমি বলছি। কারে বলছি? আপনার বড় ভাইরে, আব্দুল রে। পৃথিবী আর কাউরে আমি কোনোদিন কবুল বলি নাই। আর কি কাজী না, রাউতরা পাজি, চরিত্রহীন, লম্পট, বোঝো না? হ্যাঁ, রাতের বেলা টোক্কা মারি টোক্কা, তাও আবার আমার ঘরে। আর কিসের বিচার? হ্যাঁ, কিসের সালিশি? গণমান্য জিনিস কই? আমি তো কারো তো দেখলাম না। আমি এসব বিচার মানি না, বিচার মানতেও চাই না। আব্দুল আমার স্বামী, এটা আমার স্বামীর বাড়ি, আর আমি এনেই থাকি। পৃথিবীর কোনো শক্তি আমার কোথাও ব্যয় করতে পারবো না, কইয়া দিলাম। এই বেতরিবাদ মেয়ে ছেলে কারো কথা শুনবে না। ও গণ্যমান্য ব্যক্তি, আপনার আমার কারো কথা শুনবে না। ও অন্য ওষুধ লাগবে, নাহলে ও রোগ সারবে না, আমি সেটা দেখতেছি। কিন্তু আপনি আপনার বড় ছেলে আব্দুলের প্রেমে এত মজিছেন যে তারই জন্য ওকে আপনি কিছু বলতেছেন না। আমি বুঝে গেছি, পার্সিয়ালিটি করেন আমার সঙ্গে, না পার্সিয়ালিটি। কিরম আছো ভাই? ভালোই ছিলাম, এখন আর ভালো নাই। ভালো রাখতে চাইলে কিন্তু ফাঁকে যায় বসে চা খাও যাও। এ কি ধরনের কথা আসছে ভাই? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি এমন ঘটনা ঘটে গেল? হ্যাঁ, আমরা একটু চা খাওয়া শুরু করেছিলাম, কথাবার্তা হচ্ছিল। আমার তো জানা মতে এমন কোনো ভুল তো আমি করিনি রে ভাই। আমি যা যা ওয়াদা করেছি তা তো বরখেলাপও করিনি, সব তো হয়ে যাবে, সেট হয়ে গেছে। কিন্তু কিসের জন্য তারপরে এরকম ব্যাপারটা আমি বুঝতেছি না। কি হয়েছে? সেট তো হয়েছে, তাহলে ওই ওদিকে যাই বসো, অসুবিধা কি? যাও ওদিকে যাই বসে চা খাও। তার মানে দাঁড়াচ্ছে কি, এই সব লিস্টের পিছনে যে হাত, সেটা কি তোমাকে? হ্যাঁ, শোনে কি আসিন, এই শুটকে আন্ডারগ্রাউন্ডে মেলা কিছু করেছি, মেলা অনেক কিছু, কিন্তু ওই কুটচাল দেওয়ার অভ্যাস এই শুটকের নাই, কথাটা মনে রাখিস। এই এলাকায় এত বড় সাহস কারু নাই যে ইয়াসিনের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করে সরে যাবে। কারা করেছে এটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি। একটা কথা করছি, একটারও আমি ছাড়বো না, এক শালারেও আমি ছাড়বো না। ওই লিস্ট ধরে ধরে প্রত্যেকের বাড়িতে আমি যে জিজ্ঞেস করবো, এই শালা, এই হ্যাঁ আমার টাকা দিছিস, কয় টাকা দিছিস? হ্যাঁ, ওই লিস্ট ধরে যে টাকার লিস্ট ওখানে উঠানো হয়েছে, ওই সমস্ত টাকা যদি ইয়াসিনের পকেটে থাকতো, ইয়াসিন এই গ্রামে লাফতে মেরে কবে ঢাকা শহরে চলে যাবে। এনে বসে কি করতেছিস? এটাই তো তুই করবি, তুই প্রমাণ দিবি না? সবাই প্রমাণ দে, গ্রামে ছড়ায় গেছে তুই এই টাকা মেয়ের চিকিৎসার জন্য নিয়ে মেয়ের চিকিৎসায় খরচ করতেছিস না, তোর অ্যাকাউন্টে ঢুকে রাখছিস। এটা প্রমাণ কর, কিরা কিরা টাকা দিছে আর কিরা কিরা দেয় নাই, লিস্ট ধরে ধরে যা। অবশ্যই করবো। হ্যাঁ, আমি কি বসে থাকবো? হ্যাঁ, এক শালারে ছাড়বো না, কয়ে দিলাম না। বর্তমানে আমার ভাই জানাচ্ছে ভ্যানে করে নিয়ে তারে পর্যন্ত আমি নিয়ে দেবো, সে সাক্ষী দেবো। আরে বেচা গরুর দাঁত দেখে লাভ নাই, তোর মেয়েই তো বাড়ি নাই, মেয়ের কথা কয়ে লাভ আছে? তুই নিজে যা যা। আমার সংসারে যে কারা আগুন লাগাচ্ছে আমি ঠিকই বাইর করবো। তুমি তোমারটা বাইর করো, এই আমার চার দাম আমি দেবো নে, রাখো। সেদিন তো আমাদের বাড়িতে গণ্যমান্য ব্যক্তিরা আসলেও আমরা সাক্ষী প্রমাণের অভাবে আমরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আর যেহেতু কাজী ধরে নিয়ে আসিছে, তার কাছে নাকি প্রমাণাদি আছে, আর ও বারবার বলতেছিল যে ও আমার ছেলে আব্দুলকে ছাড়া আর কাউকে সে কবুল বলে নাই, আর যদি কোনো প্রমাণ কাজী দিতে পারে তাহলে যে শাস্তি হয় ও মেনে নেবে। তা আমাদের কথা হলো যে যদি কাজীর কাছে সেই প্রমাণ থাকে, তাহলে যদি কবুল বইলে থাকে অন্য কাউকে, সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমরা কি বলো? তাই তুই কি বলিস বল? আমি কি বলবো, আমার তো ধৈর্য চ্যুতি ঘটে গেছে।
মেলা অপেক্ষা করতে পারতেছি না, আমি শুনবো কনে কবুল রেকর্ড করা আছে, আমি শুনতে চাই। কাজী বের কর মোবাইল, বের কর। কি হলো ওই কাজী, ওরকম কাছে মাঝে বসে বসে কিসের জন্য? বার করো, আমিও শুনবো, আমি অস্থির হয়ে আছি, বার করো তাড়াতাড়ি। আসলে এই ভরা মজলিসে রেকর্ডটা বাজানো ঠিক হইব না, কারণ একটা সংসার তো, সংসার ভাঙা তো ঠিক না। এই কাজী, এই তোমার এত দায়িত্ব নিবের কিটা কইছে? হ্যাঁ, সংসার এই না ভাঙবি, ঠাস করে আরেক জায়গায় করে যাবি। শোনো নাই, নদীর এক কুল ভাঙে আরেক কুল করে। বার করো, বার করে বললাম। বার তো করতে পারি যে কোনো মুহূর্তে, প্রমাণও দিতে পারি, কিন্তু মানে আমি কইতেছি কি, আমার আর 2-1 দিন সময় দেয়। 2-1 দিন মানে? ওই আরে বাজান, আমি করলাম না বাজান না। না, বার করেন মোবাইল আপনি, ইয়া কি মারেন নাকি? আচ্ছা শুনছেন তো, একদম ডাইরেক্ট কবুল বলে ফেলেছে। এই কাজী, কাজী, আবার আবার পেলে করুন তো, আবার পেলে করেন। হ্যাঁ হ্যাঁ, শুনি। এই যে, এই যে, এটা তো আমার ভয়েস না, তাহলে এটা তো আমার গলা না। এ কাজী, এটা তুই করছিস তাই না? তুই তুই কবুল কবুল কত? কবুল কর, কবুল গলা টিপা তুমি মাই কবুল তোর কবুল কর, কবুল কর, কবুল। এই যে দেখছেন, মিল পাইছেন, মিল পাইছেন। এটাই তো তরুণ জালি আছে ঠিক আছে। তো মনে হচ্ছে বাইতে পারেনি। গোলাম মোস্তফা সুটকো লিডার। আর রঞ্জিত ঘোষ আমার একই বৃন্তের দুটি ফুল। দেখো, একটা কথা তোমরা শুনে থাকবে, অভাবে স্বভাব নষ্ট। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তাই, চারদিকে তো অভাব, অনটন। আর এই অভাব আসলেই তো মানুষের স্বভাব নষ্ট করে দেয়, মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, নীতি থেকে দূরে সরিয়ে দেয়, নীতি বিরুদ্ধ কাজে প্রলুব্ধ করে। এর মাঝেও কিছু অদম্য সাহসী যোদ্ধা নীতিভ্রষ্ট না হয়ে এই অভাবের বিরুদ্ধে লড়াই করেও নক্ষত্রের মতন হয়ে যায়। লিডার, আপনি কি বলতেছেন? আপনার সাথে এতদিনে মিশে আমি বুঝতে পারছি আপনি কোনটা নক্ষত্র বলতেছেন আর কোনটা নক্ষত্র না বলতেছেন। তাই নাকি? জি। তাহলে বলো আমাদের শুনি, কে নক্ষত্র আর কে নক্ষত্র হয়ে উঠতে পারিনি এখনো? আমাদের রঞ্জিত, ও একটা নক্ষত্র এই গ্রামে। এই নাকি? ও একটা নীতিবান, আদর্শবান একটা মানুষ, সবার বিপদ আপদে ঝাঁপায় পড়ে। আর আমি এই যে গোলাম মোস্তফা সুটকু, আমিও নক্ষত্র, কিন্তু উল্টা। আমার নীতি নাই, অভাব, নীতিগ্রস্ত মানুষ। তাই নাকি? তাই এটা যদি বুঝতেই পারো যে তুমি আর রঞ্জিত মানে দুজনের এই পার্থক্যটা কোথায়, তাহলে সেটা দূর করে ফেলো, নিজেকে পরিবর্তন করো। পরিবর্তন করে তুমি নিজেকেও একজন নীতিবান, লোভহীন, আদর্শ বিপ্লবী যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলো। আজকেই তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ। যে স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম, বিপ্লবের স্বপ্ন, আমাকে দিয়ে হবে না। তুমি ইচ্ছে করলে তো অন্যায়কারী মারবে পারো, তোমার ঘরের মধ্যেই তো অন্যায়কারী রয়েছে, তোমার দেবো ইচ্ছে করে লোক ফাটাও, আমি তোমাকে সমস্ত রকম হেল্প করবো না। ওই চন্দ্র সূর্য সাক্ষী, আমি মনে হচ্ছে বিয়া করছি, এবং এইটাই সত্যি, এইটাই সত্যি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।